বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের পক্ষে ও বিপক্ষে বিভক্ত দক্ষিণ কোরিয়া। বিক্ষোভে উত্তাল সিওল সহ বড় বড় শহর। কেউ প্রেসিডেন্টের গ্রেপ্তার, আবার কেউ অভিশংসনকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছেন। কোরিয়ার জাতীয় পতাকার পাশাপাশি মার্কিন পতাকা উড়িয়ে ট্রাম্পকে হস্তক্ষেপ কামনা করছেন। এরই মধ্যে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সম্ভাবনার মধ্যে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ব্লিংকেন। বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের পক্ষে বিপক্ষে হাজার হাজার মানুষ দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সমাবেশ করেছেন। পাল্টাপাল্টি বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। 6 ঘন্টা চেষ্টার পরেও শুক্রবার বরখাস্ত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইয়নের সমর্থকরা বলছেন তাকে গ্রেপ্তার করা যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোটকে দুর্বল করতে পারে। এমন অবস্থায় ট্রাম্পের সহযোগিতা চান তারা। আমাদের দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে অভিষেকের পর নিজের প্রভাব কাজে লাগাবেন ট্রাম্প। তদন্তকারীদের হাতে ইয়নকে গ্রেপ্তার করার জন্য 6 জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সপ্তাহের শেষে আবারও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হতে পারে। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ কোরিয়া যে এখন অজানা এক পথে এগুচ্ছে তা স্পষ্ট। অনিশ্চয়তা আরো দীর্ঘ হতে পারে। এদিকে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সম্ভাবনার মধ্যে দক্ষিণ কোরিয়া সফর করছেন ব্লিংকেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন। ইন্দো প্যাসিফিকের পাশাপাশি সিউলের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে পারেন। মাসুদ রানা, নিউজ 24।